কি খাওয়া দাওয়া করছো তো? ভাত খাচ্ছ তো? হ্যাঁ, ভাত খাচ্ছি। আচ্ছা, এই কাঁচকলা বলেছিলে, রাখলাম। কালকে তেল পড়েছিল, অবস্থা হয়েছে। পায়েও তেল পড়েছিল। পায়ে কি বলো, যখন তেল পড়েছে ওর উপরে আমি ঠান্ডা তেল দিয়েছি, ওটা হয়নি। আর হাতে দেখেছো কিরম ফুলে গেছে। এটা কিন্তু এখানে এসে জানলাম, বলতে এখানে যদি গরম তেল টেল পড়ে ওর উপরে ডলাডলি করবে না, জল দেবে না, এমনি ঠান্ডা তেল দিয়ে দেবে। অনেকে আবার কোলগেট ফোলগেট দেয়, দিলে দেখবে ঠিক হয়ে যাবে। হাতটা দিতে ভুলে গেছে কালকে, ছোলা পড়ে আছে। আর আজকে সকালতে ভাবছিলাম যে কী রান্না করে, তা কালকে বলে গেছিলাম যে খাসি মাথা করব। তার দাদা মানে বৌদির স্বামী আমাকে হোয়াটসঅ্যাপ করে বললো যে খাসি মাথা করতে অন্য কিছু করো। তা আজকে মুরগি আলু দিয়ে কষাই করব, আর তার সঙ্গে একটা ডাল হবে। এই ডালটাই হচ্ছে স্পেশাল। বৌদির কাকা শ্বশুর ডাল তো বিক্রি করবো। এই 6টা ডাব আমি কিনলাম, বাজারে তো অনেক দাম হয়, যেহেতু বন্ধুদের ভিতরে আমার কাছ থেকে 6টা ডাব টোটাল 150 টাকা, মানে 25 টাকা পিস। ঠিক আছে, আচ্ছা আমি আসছি। হ্যাঁ, তাও টাকা দিচ্ছি। নিয়েছি অনেকগুলো ডাব হয়েছে, 6টা ডাব। এখানে বৌদির জন্য 2টো রাখবো, আর 4টে আমি বাড়ি গিয়ে খাবো 4 দিন ধরে। কিন্তু একদম ন্যাচারাল জিনিস বন্ধুরা। দেখো টোকা মারো, এই যে শব্দ হচ্ছে না, মালগুলো কচি ডাব, এতে কোনো শাঁস নেই, নোনতা জল, মিষ্টিও না, শরীরের পক্ষে সত্যিই ভালো। শাঁস জলগুলো খেতে ভালো, কিন্তু এটা কিন্তু অত খেতে ভালো হবে না, কিন্তু এটা শরীরের পক্ষে ভালো। ভেবো না যে জ্ঞান দিচ্ছি, তোমাদের যেরকম ইচ্ছা খাবে। 6টা ডাব কিনেছি তোমার কাকা শ্বশুর কাছ থেকে 150 টাকায়, ঠিক আছে তো? আর 10 টাকা বিড়ি খাওয়া আলাদা। তা 2টো ডাব আমি তোমার খাওয়ার জন্য দিলাম। আমি কি এরকম করে খেয়ে নেবো? কাটতে হবে তো। আচ্ছা আমি কেটে দিচ্ছি। এটা খুলো আগে, এবার ফুটো করুন, আর কাটতে লাগবে না, ফুটো করুন এবার। অতটা কাট দিতে হয়ে যাবে। গিলাস নিয়ে আসুন। তোমাকে বললাম তো, কেন ডাবের জল। তরকার ডাল, আর কয়েক জায়গায় একটু পুড়ে টুড়ে গিয়েছে, তাই মানে কি বলো তো, নতুন রান্না করছি, রেসিপি অনেক জানি, হাতে হাতে করতে গেলে যা হয়। তা মোটামুটি সব ঠিক আছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলুগুলো কেটে নিচ্ছি বন্ধু। আজকে কিন্তু ওয়েদারটা অনেক নরম আছে। কালকে রাত্রে যখন বাড়ি ছিলাম দেখলাম ঝুমঝুমে বৃষ্টি হচ্ছে। আজকে এখন রোদ্দুর আছে, বৃষ্টি হলে তখন রান্না করে করবো। হ্যাঁ, প্রতিদিন রাত্রিবেলা হয়ে যাচ্ছে, ভালো আছে। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এর জলটা ফেলে দিচ্ছি। এটা হচ্ছে তরকার ডাল, অনেকে গ্রিন মুগ ডাল বলে, একই জিনিস, তাই বলে এতে কিন্তু কোনো কালার ফালার দেওয়া নেই। এটা এমনি মানে প্রাকৃতিকভাবেই ন্যাচারালি এরকম দেখতে। ভালো করে মুছে নেয়, এটা সবই বৌদি পরিষ্কার করে রাখে। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তরকার ডাল, সিদ্ধ করবো, জল দিয়ে দিচ্ছি। জাস্ট ডাল থাকবে, তার উপরে ভেসে উঠেছে আঙুলের মাথা অবধি, এইটুকু ভিজবে, এইটুকু জল দেবে, এর বেশি দেবে না। প্রেসার কুকারে যখন দেবে জানবে বেশি জল দেবে না, বেশি জল দিলে কিন্তু ওই সর্দি হলে ফুরফুর করে না, ওই রকম হবে। অল্প জল দেবে, ডাল সিদ্ধ হয়ে যাবে, এক হাতে হয়ে যাবে। দেখো আগে অনেকবার তরকার ডাল হয়েছে, দেখা যাক আজকে আমি কীরকম রান্না করতে পারি। এমনভাবে করবো আঙুল চেটে খাবে। যখন দেখবে রাস্তায় লরি টরি যায় না, লরি বাস ড্রাইভাররা অনেক কষ্ট করে রাত্রিবেলা বাড়ি ফেরে, সবাই কিন্তু এই বেশিরভাগ
লাইনের হোটেল যেগুলো বলে না, রাস্তার ধারের হোটেল, সেই হোটেলে কিন্তু মানে খাবারের দোকানে এই তরকার ডাল, রুটি, মাংস এই রাত্রিবেলা বেশি চলে। এমনি তো খেতে তো দারুণ, সকালবেলা পেটে পরিষ্কার হয়ে যায়। আজকে 5 নম্বর দিন রান্না করছি, মানে আজ পর্যন্ত কেউ খারাপ বলেনি, সবাই ভালো বলেছে। দেখা যাক আজকে তরকার ডাল আর এর সঙ্গে কষা মাংস কীরকম বলে। আর কি বলো তো, তরকার ডালের সঙ্গে রুটি বা লুচি করতে হয়, কিন্তু রুটি লুচিতে আমার একটু বেঁকে চুরে যায়, কেন ওটা আমি একটু হাত রপ্ত করে ফেলি। পরে যদি কোনো দিন বৌদি আছে রান্না করছে, আমি করে দেখাবো, করার চেষ্টা করব, আশা করি গোলগাল হবে। এই জন্য আজকে করলাম। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন ওয়েদারটা একটু নরম পড়েছে বলে খুব রিচ করে করবো না, হালকা মিডিয়ামেরও করবো। এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, তরকার ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে মাংসটা কষে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলা কষা হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলু ভাজবো না, মাংস ওরকমভাবে কষবো না। মশলাটা প্রথমে তৈরি করে নিয়েছি, কষে নিয়েছি, ওর থেকে কাঁচা গন্ধ মেরে দিয়েছি, এইবার পরপর দিয়ে দেবো, এর একদম আলাদা টেস্ট হবে। আলু কষা হয়ে গেছে মশলার সঙ্গে, এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো, মাংস, এক হাতে মোবাইল নিয়ে শ্যুট করছিলাম, ওরকমভাবে কষা হয় না। এবার ধরবো, ধরে কষবো। প্রথমে ভিডিওটা দেখালাম তোমাদের, এবার দেখো কীভাবে কষছি। মাংস যত কষবে তত খেতে ভালো হবে। এই হচ্ছে কষা বন্ধু। এদিকে 4টে মতো সিটি পড়েছে, আর কটা সিটি দেবো। বেশ ডালটা বেশ ভালো করে গলাতে হবে। এই ডাল ছাঁতাল দেওয়ার যে জিনিসটা বৌদির এখানে দেখেছিলাম, খুঁজে পাচ্ছি না, নাহলে আরও ভালো করে রান্নাটা করে। জলও মরে গেছে বন্ধুরা। তরকার ডাল রান্না হয়ে গেছে বন্ধুরা, গরম মশলা দিয়ে মাংসটা ঢেলে নিচ্ছি বন্ধুরা। মাংস রান্না হয়ে গেছে, এবার যে কড়াইতে মাংস রান্না করেছিলাম ওই কড়াইতে ডালটা করছি। জাস্ট একটু ধুয়ে নেবো, এর বেশি কিছু করবো। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ডাল দিয়ে দিচ্ছি, টমেটো, পরিমাণ মতো নুন, এবার বেশ ধরে কষবো।
বেশ কিছুক্ষণ কষে নিয়েছি, এবার মশলাগুলো আর নুন দিয়ে দেবো। জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, যে সন্দেশ করে না দোকানে, ঠিক সন্দেশের মতো ভাবে কষতে হয়, একদম পুরো ঘেটে একদম ঘ করে দিতে হয়। তলায় অল্প অল্প ধরে যাচ্ছে, কিন্তু আমি পুড়তে দেবো না, কষে যেতে হবে, এখনই জল দেওয়া যাবে না। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তরকার ডাল করেছি, নিরামিষ ভেজ তরকা আর মাংসের ঝোল। ডালটা দিয়ে খাও। হ্যাঁ, ডালটা দিয়ে খাচ্ছি। কেমন লাগছে ডাল? ভালো আছে। পরের দিন রুটি বা লুচি দিয়ে করবো। রুটি করবে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।